কালকেও হয়তোবা দেখেছেন যে মরক্কোর বর্ডার ভেঙে প্রায় 1000-এর বেশি অধিবাসী তারা স্পেনে ঢুকেছে। ইউরোপে প্রবেশের আশায় মরক্কো থেকে কয়েকদিনের ব্যবধানে 50,000-এর বেশি অভিবাসী ঢুকেছে স্পেনে। সাগর পাড়ি ও সীমান্তের কাটা তারের বেড়া পাড়ি দিয়ে সীমান্ত এলাকা সিউতায় প্রবেশের সময় পানিতে ডুবে ও হুড়োহুড়িতে মারা গেছে অনেক অভিবাসী। এ নিয়ে সেখানে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। স্পেন সরকার জানিয়েছে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে এখন পর্যন্ত 67 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অনেকে সিউতার সমুদ্র বাঁধ পার হবার সময় সাগরে ডুবে যান। একই সাথে ভিড়ে পদদলিত হয়ে মারা যান বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সমুদ্রের ভেতরে থাকা ব্রেকওয়াটার এলাকায় প্রায় 500 মিটার দীর্ঘ নতুন নিরাপত্তা প্রতিবন্ধক নির্মাণের ঘোষণা দিয়েছে মাদ্রিদ। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে সীমান্ত অতিক্রম করা অধিকাংশ অভিবাসী এরই মধ্যে নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে মরক্কোতে ফিরে গেছেন। শনিবার সকালে সাত্রে সিউতার সৈকতে পৌঁছানো কয়েকজন ক্লান্ত অভিবাসীকেও সেনারা ফিরিয়ে দেয়। সিউতার পাশাপাশি স্পেনের আরেক ছিটমহল মেলিয়াতেও নতুন করে সীমান্ত বেষ্টনী টপকে প্রবেশের চেষ্টা চালায় অভিবাসীরা। নিরাপত্তা বাহিনীর উপস্থিতির মধ্যেই সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেটা কিন্তু সাগর সাঁতরে। আমি যতটুকু জানি মরক্কো থেকে স্পেনের দূরত্ব, ওই যে জিব্রাল্টার যে প্রণালী, তারিক বিন জিয়াদ যে পথ ব্যবহার করেছেন, মরক্কো থেকে স্পেনের এই সাগর পথের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। অনেকেই সাগর সাঁতরে কিন্তু স্পেনে চলে গিয়েছে। এখন